রোজার আগে থেকেই চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়তে থাকে, যা চলমান রয়েছে রোজার প্রথম দিনেও। সপ্তাহ ব্যবধানে ছোলা, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, রসুন সহ নিত্যভোগ্য পণ্যের দাম বাড়ে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এমন অবস্থায় অসাধু ব্যবসায়ীদের জন্য কড়া বার্তা নিয়ে বৃহস্পতিবার বাজার তদারকিতে নামে জেলা প্রশাসক। খতিয়ে দেখা হয় এসব পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্য রসিদ। পরে খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, রমজানের নিত্যভোগ্য পণ্যের সিন্ডিকেট করে কৃত্রিম সংকট এবং দাম বাড়ালে কাউকে ছাড় দেয়া হবে না। রিসিট ছাড়া কোনো খুচরা ব্যবসায়ীকে আমরা কোনো মালামাল দেব না। সিন্ডিকেট কোনো সুযোগ নাই, নতুন বাংলাদেশে কোনো সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই এবং আমরা সবার কাছে প্রত্যাশা করি সবাই তার দায়িত্বশীল আচরণ করবে। বাজারে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীদের উপর দায় চাপান আড়তদাররা। পাশাপাশি খাতুনগঞ্জের যানজট এবং নিরাপত্তায় ট্রাফিক এবং আনসার সদস্য নিয়োগের দাবিও তাদের। আমাদের খাতুনগঞ্জের ব্যবসায়ীদেরকে বৈষম্যের মধ্যে রেখে যদি আমাদের এখান থেকে ভালো কিছু আশা করেন, আসলে আমরা এখানে সফল হব না। অন্তত বিকল্প হিসেবে কয়েকজন ট্রাফিক যদি 1, 2, 3 জন ট্রাফিক যদি আপনি নিয়োগ দেন, তাহলে এখানে যানজট অনেকাংশে মুক্ত হবে। আমাদের মেয়ে খাদ্য দ্রব্য ব্যবসা করতে হবে, তারপর সেকেন্ডারি ব্যবসায় কাপড়, সেকেন্ডারি আসতে কাপড় চোপড়, এই জিনিসটা আপনার স্যার এটা ওয়ান ওয়েটা তুলে দিতে হবে। দুই দিকে যেন আসা যাওয়া করলে ট্রাফিক জ্যাম অনেকাংশে কমে যাবে। এদিকে চট্টগ্রাম বন্দরে পৌনে 2 লাখ টন চিনি খালাসের অপেক্ষায় রয়েছে। এসব চিনি বাজারে আসলে দাম কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে মানভেদে 75 থেকে 85 টাকায়, আর খেজুর বিক্রি হচ্ছে 170 থেকে 1200 টাকায়। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।